রাজাবাজারে আক্রান্ত হলেন আইনজীবী। আক্রমণের কারণ কি তা নিয়ে এখনো ধোঁয়াশায় রয়েছে পরিবার। যেটি জানা গিয়েছে, রবিবার রাত 9টা নাগাদ হঠাৎ 5 জন দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে আইনজীবীকে এলোপাথারি কোপাতে থাকে বলে জানা যাচ্ছে। ঘটনায় তার মাথা, গলা এবং হাতে এবং পায়ে আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে। তবে যে বিষয়ের দিকে পরিবার সূত্রে জানা যাচ্ছে, পরিবার বলছে আইনজীবী কখনো কোনো রকম ঘটনার সঙ্গে জড়িত থাকছেন না, অথচ তাকে এভাবে কোপানো হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। রক্তাক্ত অবস্থায় আইনজীবীকে উদ্ধার করে তার পরিবার। রাজাবাজারে আক্রান্ত হলেন আইনজীবী। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, যে বিষয়ের দিকে আমরা নজর রাখছি, ফের একবার আক্রমণ হলেন আইনজীবী। এমন ঘটনা কিন্তু এর আগেও আমরা দেখেছি, আইনজীবী আক্রমণের ঘটনা। তবে এবার রাজাবাজার এলাকার ঘটনা। আইনজীবী কিরকম রয়েছেন, কি কারণে এই আক্রমণ, কি জানা যাচ্ছে অভ্রদীপ? একদমই দেখো, গতকাল রাত 9টার সময় রাতের খাবার নিয়ে বাড়ি ফেরার সময় বাড়ির মেন গেটের সামনেই মাজিদ আক্তার নামক এক আইনজীবীকে হঠাৎ 4-5 জন মুখে কাপড় বেঁধে এসে হঠাৎ তার উপর চড়াও হন। তাকে এলোপাতাড়ি চপারের কোপ মারতে থাকেন এবং তেমনটাই জানা যাচ্ছে। তার মাথায়, 2 হাতে, গলায় এবং 2 পায়ে তার আঘাত লেগেছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। মাঝে মধ্যেই কিছু বোঝার আগেই তিনি এই হামলার সম্মুখীন হন। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজনরা। তার পরিবারের লোকজনরা যেটা জানাচ্ছেন যে তিনি রাতের খাবার নিয়ে বাড়ি ফিরছিলেন, সেই সময় বাড়ির মেন গেটের সামনেই এরকম ঘটনা ঘটেছে। কারোর সাথে কোনো রকম বাকবিতণ্ডায় বা ঝামেলায় জড়াতে দেন না ওই আইনজীবী। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা নিয়ে অত্যন্ত ধোঁয়াশা রয়েছে। তারা আরো জানিয়েছেন যে তাদের বাড়ি নিয়ে পুরনো বিবাদ রয়েছে, সেটি কোর্টে কেসও রয়েছে, কিন্তু কোনোভাবেই সন্দেহের তীর সেদিকে তারা দিচ্ছেন না। যদিও তারা জানাচ্ছেন যে আইনজীবী মাজিদ আক্তার তিনি শিয়ালদা কোর্ট এবং ব্যাংশাল কোর্টে প্র্যাকটিস করেন। তবে তার আজকের এই ঘটনা যথেষ্ট চাঞ্চল্য ফেলেছে এবং আতঙ্কে পরিবার রয়েছে, কারণ এই শিয়ালদা মূল রাস্তার পাশেই এই ধরনের ঘটনা তা অত্যন্ত চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই ঘটনার তদন্ত এবং এই ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ অভ্রদীপ, আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা নজর রাখছি। আইনজীবীকে আক্রমণ করা হলো, রাজাবাজারে আক্রান্ত হলেন আইনজীবী, যেখানে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেছে পরিবার। তবে কি কারণে এই আক্রমণ তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।